দিনের বেলায় মানুষজন বা আমরা আসা ভয় পাই। সেই জায়গায় এখন আমরা এই ভাইদের সাথে করে আইছি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আম গাছ দেখাতাম না হলেও তো ১-১৫০ বছর মিনিমাম, তারও বেশি হবে। এই যে পাশে একটা পুরাতন অনেক আগেকার কুইয়া আছে, একা একাই উপরে উঠতো, আবার একা একাই নিচের দিকে চলে যায়। এই সামনে পুকুর আছে, এই পুকুরের অনেক ইতিহাস আছে। আমরা দিনের বেলা এখানে আসিনি, কোনোদিন কল্পনাও করিনি যে এই জায়গায় আসবো। আমাদের বয়সে কোনোদিন আমরা দেখিনি এই জায়গার পানি শুকানো, জাল ফেলে মাছ উঠাইতে পারে। অনেকে আছে ভয় পাইছে, অনেকে করছে, কোনো জেলে এ পর্যন্ত জাল ফেলানোর মতন সাহস পায়নি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সরাসরি ভৌতিক প্লেসে আসছি। আমাদের ইউটিউব চ্যানেলে একজনের 2টা ভিডিও আপলোড করা হয়েছে। এখন তার একটা জায়গা ঠিকানা দিয়েছিল, সেই ঠিকানা অনুযায়ী হলো আমরা সেখানে আসছি। যে এখানে নাকি ভয়ঙ্কর একটা পুকুর আছে, এখানে অনেক জিনেরা বসবাস করে। সেই কথা শুনে সেই বড় ভাইয়ের সাথে সরাসরি সেই স্পটে আসছি। বড় ভাই সেই সাক্ষাৎকারটা নিব, আর এই ভয়ঙ্কর প্লেসে যা সেরে আমরা আমাদের যে কেটোমিটার, এই যে কেটোমিটার, এই কেটোমিটারের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে ওইখানে আসলে কিছু আছে কিনা। বড় ভাই একটু আগে আসেন। এখানকার এই জায়গার বিষয়ে আপনি কি কি জানেন, আর সেই জায়গাটা কি কি আমার জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাবেন? অবশ্যই সেটা দেখাবো। আমরা আসছি এখন যে জায়গায় উপস্থিত আছি, সেই জায়গাটার নাম হচ্ছে ১ নং ঈশান গোপালপুর লক্ষ্মীর দেশের হাটের অপোজিটে বাবুবাড়ি। এটা এক নামে সবাই চিনে। যে ব্রিটিশ আমলের থেকে এই বাবুবাড়ির ঐতিহ্য, বাবুবাড়ির ইতিহাস, বাবুবাড়ির যে সমস্ত পুরাতন কিছু আছে, এগুলা এলাকাবাসী এবং কি সবাই জানে এটা। এখন আমি যে জায়গায় অবস্থিত আছি, বাবুবাড়ির পিছন সাইডে ভিতর বাড়িতে একটা পুকুর পাড় আছে। এটা অনেক মানে আমাদের বাপদাদার আমল থেকে বা তারও আমল থেকে এটা উপস্থিতি তারা জানিয়ে আসতেছে। কারণ লাস্ট পর্যায়ে এখন আমাদের বয়সে আমরা দেখে আসতেছি যে জায়গায় ব্রিটিশ পিরিয়ড থেকে। হ্যাঁ, অনেক আগে থেকে এটা বাবুবাড়ি। এটা এক সময় এটা শাসন করতো আর কি এই বাবুরা। ঠিক আছে, এই জায়গা জমি প্রচুর পরিমাণ, এটা শত শত বিঘা সম্পত্তির মালিক। এখানে এমনও কিছু ভয়ানক আছে যে সমস্ত জায়গা আছে দিনের বেলায় মানুষজন বা আমরা আসা ভয় পাই। সেই জায়গায় এখন আমরা এই ভাইদের সাথে করে আইছি আপনাদের নিজ চোখে বা নিজ ইসে কিছু প্রমাণ দেখানোর জন্য। এই যে মনে করেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে এই পাশে একটা আম গাছ দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই আম গাছটার বয়স মিনিমাম না হলেও তো ১-১৫০ বছর মিনিমাম হবে, তারও বেশি হবে, অনেক মোটা আম, হ্যাঁ? তারও বেশি হবে। এই পাশে দেখলাম হ্যাঁ, কুইয়া না এই যে এই পাশে অনেক আগেকার কুয়া আছে, এই কুয়ের ভিতরে দেখেন তো ভাই, চলেন। হ্যাঁ, এই যে পাশে একটা পুরাতন অনেক আগেকার কুয়া আছে, যেখানে এমন একটা কথা শোনা যাইতো আগেকার মুরব্বীদের কাছে, এই কুয়ার পানি নাকি বলে একা একাই উপরে উঠতো, একা একাই উপরে উঠতো, আবার একা একাই নিচের দিকে চলে যায়। এখন সেটা নির্গুম হয়ে আছে আর কি। ঠিক আছে, এই কুয়াটা। তা এই জায়গার মেন যে উদ্দেশ্যটা আমরা দেখানোর জন্য আপনাদের সামনে উপস্থিত এই ভয়ানক জায়গায় রাত করে আমরা আসছি। এখন রাত বাজে প্রায় ঘড়িতে 12টার উপরে। তা এই সামনে পুকুর আছে, এই পুকুরের অনেক ইতিহাস আছে, যেটা আমরা শুনে আসছি যে ময়মুরবির কাছ থেকে, বা আমরা দিনের বেলা এখানে আসিনি, কোনোদিন কল্পনাও করিনি যে এই জায়গায় আসবো। ঠিক আছে, এই জায়গায় আসবো। তা এই পুকুরটার যে ইতিহাসগুলা আমাদের বয়সে কোনোদিন আমরা দেখিনি এই জায়গার পানি শুকানো, এক। আর দ্বিতীয়ত, যখন আমরা শুনছি আমাদের দাদা দাদির কাছ থেকে, এই পুকুরে মাছ আজও পর্যন্ত কোনো জেলে, আমাদের এলাকায় অনেক জাইলেপাড়া, এমনকি আমাদের এলাকায় জাইলেপাড়াও আছে, এক নামে চিনি জাইলেপাড়া। এই জাইলেপাড়ার কোনো জাইলে আজ পর্যন্ত এই পুকুর থেকে জাল ফেলে মাছ উঠাইতে পারে নাই এমনকি। আর এখানে অনেক বিশাল বিশাল বড় বড় মাছ আছে, যা আমরা মনে করেন কল্পনার বাহিরে না। এই পর্যন্ত হ্যাঁ, অনেকে আছে ভয় পাইছে, অনেকে করছে, কোনো জেলে এ পর্যন্ত জাল ফেলানোর মতন সাহস পায়নি। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবো। তারপরে আরো কথা আছে যে এই পুকুরটার অনেক আগে বলে গ্রামের কিছু মানুষজন এই পুকুরে যখন থালা বাসন ধুইতে আসতো, কিছু থালা বাসন বা কোনো ডেকসি এরকম কিছু উঠে আসতো, মানে দেখা দিত। আবার একা একাই পুকুরে থালা বাসন ডেকসিগুলো আর কি তল হয়ে যেত। এরকম অজির আছে, এরকম ইতিহাস আছে অনেক। আর এখন আপনারা যদি আসেন, এই পুকুরটা কাটলাটা দেখাই, অনেক আগেকার পুরাতন পুকুর। তা এই পুকুরে
আমার মনে হয় না যে আমি 20-25 বছরের ভিতরে এই পুকুর পার আইছি। হ্যাঁ, কিন্তু আজকে আপনাদের সম্মুখে এই হচ্ছে সেই পুকুরের ঘাটলা, এই হচ্ছে সেই পুকুর পাড়। এমনকি ছোট থাকতে আমরা আসতাম, ছোট থাকতে দেখতাম, এখান দিয়ে অনেক চলাফেরা করতাম, কিন্তু এখন আসি না। মানে নির্গুম জায়গা, এই সমস্ত জায়গায় দিনের বেলায় কেউ আসতে চায় না। এই কারণে নিজেদের কাছে ভয় ভীতি লাগে। আসলে এই যে দেখেন পুকুরের পরিবেশটা, পুকুরের ইটা যে অনেক পুরাতন, অনেক আগে করে। আজ পর্যন্ত আমাদের এলাকার কোনো লোক সাহস পায় না যে পুকুর থেকে মাছ মারার মতো। ঠিক আছে, তা আপনারা আপনাদের সাহসের জন্য আমরা এখানে আসছি। কোনো ক্ষয়ক্ষতি বা কোনো করেন। তবে আমরা এখানে আপনাদের সরাসরি নিজ চোখে নিজ ভাষায় আর কি দেখানোর জন্য আমরা যে উদ্দেশ্যে আইছি, এখানে দিন ভূত যেই থাকুক না কেন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। ক্ষতি করতে আসিনি, আমরা শুধু সাধারণ মানুষের দেখানোর জন্য যে এখনো জিন ভূত এই দুনিয়ায় আছে বা অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করে জিন দুনিয়ার পৃথিবীতে পাঠাইছে, এটা সত্য। অবশ্যই। তা জিনদের কাছে আমরা ক্ষমা চাইতেছি, আপনাদের কোনো ক্ষতি করতে আমরা আসিনি। আমরা সাধারণ মানুষের দেখানোর জন্য, বোঝানোর জন্য আমরা এই ভিডিওটা করতেছি। এখন আপনি করতে পারেন। হ্যাঁ, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমরা এই কিটোমিটার দিয়ে টেস্ট করব। যদি এই কিটোমিটারের মাধ্যমে আমরা সিগন্যাল পাই, তাহলে আমাদের আরেকটা সেন্সর ডিভাইস আছে, ওইটাও লাগাবো। আপনাদের সামনে এই কিটোমিটারটা অন করব, আর এই কিটোমিটারের মাধ্যমেই আমরা দেখার চেষ্টা করব যে আমাদের শাহিন ভাই যেটা বললো সেটা এই কিটোমিটারের মাধ্যমে ট্রাই করার চেষ্টা করবো। এটা যদি কাজ হয়, আমাদের কাছে আর একটা ডিভাইস আছে, সেন্সর ডিভাইস, ওইটাও লাগাবো যদি এইটাতে কাজ হয়। তো আপনাদের সামনে অন করতেছি। এই একটা লাইট সাধারণ, যদি সবগুলা জ্বলে তাহলে অসাধারণ। এখন এইটা আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করব যে এখানে কিছু আছে কিনা। সামনে যাও। আপনারা এখানে কোনো জিন জাতি আছেন? এই পুকুরে বা গাছ গাছ বা আশেপাশে, আমরা এই মানুষ ব্যতীত। আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না এবং আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা শুধু জানতে আসছি যে আপনারা এখানে আছেন কি না। তাহলে এখানকার অনেক কথাই শুনছি যে এখানে জিন জাতির যাতায়াত আছে। তাহলে আমরা কি বুঝবো? আপনারা কি আছেন এখানে? দেখেন, আমাদের অযথা ভয় দেখাবেন না। শুধু আমরা যে কেটু মিটারের মাধ্যমে আমরা আপনাদের উপস্থিতি জানার জন্য এখানে আসছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। আপনারা কি এখানে আছেন? আপনারা যদি বিরক্ত মনে করেন, তারপরও আমাদের একটা সিগন্যাল দিয়ে জানান যে আপনারা আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক না, তাহলে আমরা চলে যাব।
আমার যতদূর জানা, এই পুকুর নিয়ে যত ঘটনা, এই পুকুরের মধ্যে এখনো কিন্তু ভরা পানি। তো এই পুকুরের আশেপাশে বা এই পুকুরের মধ্যে যদি কিছু থাকেন, আমরা এই মানুষ ব্যতীত, তাহলে আমাদের এই কেটো মিটারে একবার একটা সিগন্যাল দিয়ে দেখান। আছেন কি কেউ? কেউ কি আছেন এখানে? কোন স্পিরিট? কুইর ওই জায়গায় যাওয়া যাক না? আমাদের আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি, জিন জাতি কেউ কি আছেন? আমাদের আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো জিন কেউ কি আছেন এখানে আমাদের সাথে কথা বলার মতো? না, পড়ে যাবেন। আমরা যেই স্থানে আছি সেই স্থানে মানুষ ব্যতীত, আমরা এই মানুষ ব্যতীত যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো স্পিরিট, কোনো মানুষের আত্মা বা জিন, ভূত যাই বলি না কেন, যদি কেউ থাকেন আমাদের একটা সিগন্যাল দিয়ে হলেও দেখান। যদি থাকেন, আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। যদি আমাদের সাথে কথা বলার ইচ্ছুক না হন, তাও সিগন্যাল দেন, তাহলে আমরা চলে যাব। তো এই জায়গায় যতটুকুই ভিডিও করলাম, এই জায়গায় তেমন কোনো সিগন্যাল পাইলাম না, যদিও হয়তো দেয় নাই, তাদের ইচ্ছা হয় নাই, সেজন্য পায় নাই। তো যাই হোক, এই জায়গাটা আসলে প্রচুর ভয়ঙ্কর জায়গা। তো এই জায়গা না আসলে বোঝা যাবে না। রাত প্রায় 12:30 বেজে গেছে। এখন এত রাত করে আমরা এমন একটা পরিস্থিতি, এমন একটা এরিয়ার মধ্যে আছি যে জায়গা মানুষজন নাই, শুধু আমরা কয়জন আছি? 4 জন। এই জায়গার 2 জন আর আমরা 2 জন। এখন এরকম পরিবেশে সচরাচর কেউ আসার সাহস পায় না। তো তারপর আমরা আসছি আমাদের এই কেটো মিটারের মাধ্যমে কিছু জানার জন্য, তো কিছু পাইলাম না। তো পরবর্তীতে ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।